নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দিদির বাড়িতে যে নারায়ণ পুজো হয়েছিল বুদ্ধ পূর্ণিমার, সেটার সেকেন্ড পার্ট। দেখো পুজো টুজো হয়ে গেছে 3টে সাড়ে 3টে নাগাদ, 4টে সাড়ে 4টে নাগাদ। তারপরে এখন প্রসাদ বিতরণের পাল্লা। তার মানে আমি আর রানী, মানে আমার দিদির ছেলের বউ, যাব পাড়াতে প্রসাদ দিতে। তাই আমার দিদির এ, ছেলের শাশুড়ি, তার মানে আমাদের বেআইন হয় আবার দিদিও হয়। বেআইন তো ডাকি না, দিদি ডাকি, যেহেতু আমার দিদির ছেলের শাশুড়ি। তো দিদিকে যেহেতু দিদি ডাকি, উনি দিদির মতন, তো দিদি ডাকি, খুব ভালো। তো আমরা সবাই মিলে পুজোর আয়োজন করেছি, জোগাড় টোগাড় করেছি। দিদি তো পুজো উপোস করেনি, আমিও করিনি। তো দিদি এখন প্রসাদ সবাইকে বেড়ে দিচ্ছে। তো আমি আর আমার দিদির ছেলের বউ মানে রানী যাব পাড়াতে প্রসাদ দিতে। দেখো বড় একটা পুষ্পপত্রের মধ্যে সমস্ত প্রসাদ তুলছি। যেহেতু শহর এলাকা, ওদের পাড়াতে আরও অনেক বাড়িতে পুজো হয়েছিল জানো তো বন্ধুরা। তো তারাও দিয়ে গেছে সকালের দিকে। ওদের পুরোহিত মশাই আসতে দেরি করেছে বলে 3টে নাগাদ পুজো হয়েছে। তো এখন ঘড়িতে 5টা বাজে। সিন্নিটা মেখেছে আমার দিদির, আর কি ওই দিদি মেখেছে, আমাদের রানীর মা মেখেছে। তো তো তারপরে উনি প্রসাদ বেড়ে দিচ্ছে, আমিও কিছুটা হেল্প করেছিলাম। আমি যেমন তরমুজটা বানিয়েছি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে পুজোতে তো 3টে নাগাদ এলো ঠাকুরমশাই, পুজো টুজো করলাম, আগের ভিডিওতে তো দেখেছই। এখন প্রসাদ বিতরণের পালা। এখানে কেউ কারো বাড়িতে আসে না, খুব কাছের না হলে সবাইকে দিয়ে আসে। সবাই এমনই করে। সকাল থেকে ওদের পাড়াতে আরও বাড়িতে পুজো হয়েছে, সবাই দিয়ে এসছে। দেখো ফল মিষ্টি সিন্নি, তার সঙ্গে খই, এরকম 10-12টা বাড়িতে যাব দিতে। তো রানী তো একা পারবে না, আমরা দুজনাই যাচ্ছি। আর তারপরে প্রসাদ খাওয়ার পাল্লা। আমি যেহেতু এত মিষ্টি প্রসাদ কিছুই খাই না জানো তো। তো খাওয়ার মধ্যে হয়তো আমি একটা মিষ্টি ছাড়া যেই প্রসাদ সেগুলো খাবো। তারপরে জামাইবাবু নিয়ে আসলো সিঙ্গারা, পাশেই মিষ্টির দোকান, সেখান থেকে সিঙ্গারা নিয়ে আসলো। বাচ্চারা খাবে, আমার ছেলে, তারপরে দিদির ছেলে, আরও যারা যারা রয়েছে তারা। তো অনেকগুলো সিঙ্গারা এনেছে দেখো, সবাইকে দুটো করে দেব। আর আমার ছেলের জন্য নিয়েও গেছে ও। এবার ওই যে ওই দিদিকে দেব, দিদির ছেলেকে দেব। আমি খাবো না, যেহেতু অনেক দেরি করে খাওয়া দাওয়া হয়েছে, প্রসাদ খেয়েছি। তো পেটটা প্রায় ভরাই রয়েছে। আর আমি এত উল্টোপাল্টা খেতে পারি না জানো তো বন্ধুরা। তো মেয়েকে একটা দেব, মেয়ে কতটা খাবে জানি না। জামাইবাবুকে দেব, দিদির ছেলেকে দেব, তার জন্য পরিবেশন করছি। তো পুজোর প্রসাদ টসাদ সবার বাড়িতে দিয়ে আসার পরে রাতের বেলা আমরা কি কি রান্না করলাম চলো সেটাও শেয়ার করব। রাতে তো পুজো তো দুপুরবেলা হলো, রাতে প্রসাদ টসাদ খাওয়া বিকেলবেলা। রাতে দিদির ছেলের কটা বন্ধু খাবে, তার জন্য আয়োজন চলছে। সেটা কি কি হচ্ছে চলো ফার্স্ট টু লাস্ট রান্নাগুলো শেয়ার করতে পারলাম না, আমি যেইটুকুনো করলাম ওদেরকে হেল্প, সেটাই শেয়ার করব। চলো এখন আমি নিয়ে যাচ্ছি ওপরে ওদের জন্য। তো ওরা ওপরে রয়েছে, আমি নিচে ছিলাম যেহেতু, আমি দিয়ে আসি। বউটা আবার নামবে, যেহেতু আমাদের থেকে অনেক ছোট। তো আমরা এখন পরিশ্রম করি, ওরা একটু বিশ্রাম করুক, ওদের যখন করার বয়স হবে অবশ্যই করবে। দেখো এদিকে রান্না হয়ে গেছে, আমি লাইভ করছিলাম আমার আরেকটা ফোনে। তো ওরা এদিকে রান্না করেছে ছোলার ডাল আর হচ্ছে আলুর দম রাতের খাবার জন্য। এটা তো ভাত ছিল দুপুরে, দিদি খায়নি, দিদি খাবে বলে এ দেখো ছোলার ডালটা দেখিয়ে দিলাম। আর আমার আরেক দিদি, ওই দিদি মেখেছে হচ্ছে, ময়দাটা মেখে দিয়েছে, ছোলার ডালটা উনি করেছে। আর এদিকে দেখো রানী রুটি ভেজেছে, যারা যারা তোমার লুচি খাবে না তাদের জন্য দেখো লাল লাল আলুর দম করেছে, তোমার একদম কষা কষা করে। এটা করেছে আমার দিদির ছেলে আলুর দম। এদিকে দেখো লুচিটা আমি বেলে দিয়েছি, আমি বরাবরই দিদির বাড়িতে আসলে লুচিটা আমি বেলি আর রানী ভাজে। তো আমার অনেক ভিডিওতে ও আছে রানী, তোমরা দেখবে, খুব মিষ্টি মেয়ে, খুব ভালো। তো দেখো এবার আমি যেহেতু পাতলা হয়েছিল একটু মাখতে, অনেক বেলে রাখার পরে গায়ে জড়িয়ে গেছিলো,
সেই কারণে ভালো করে বেলতে পারছিলাম না। তো বললাম লুচিগুলোর মধ্যে একটু তেল দাও, ভালো করে মেখে নিই। তারপরে এদিকে আমি একটা একটা করে গোল্লা করে রাখছি, আর তারপরে রানী বাদবাকি লুচি ভাজছি। ও ভাজা শুরু করে দিয়েছে অলরেডি, বাচ্চারা খাবে। এখন 10টা 10:30 বাজে। তো রাতে তো দুপুরবেলা সবাই খেলো নিরামিষ, তো সন্ধ্যেবেলা প্রসাদ ট্রসাদ খেলো। রাতে একটু খাওয়া দাওয়া দেরিতেই হবে, জানো তো। তো আমি এখন লেচিগুলো করে নিচ্ছি, আর এত নরম হয়েছে কি করে বেলবো বুঝে উঠতে পারছি না। যেহেতু তেলটা বেশি পড়ে গেছিলো তো অসুবিধা হবে না, তো এক এক করে করছি। এভাবেই আমরা আসলেই লুচি টুচি হয়, দিদি লুচি করে, তখনই দিদিকে আমরা তেমন কোনো কাজ করতে দিই না দিদির বাড়িতে আসলে। তো আমি আর রানী মিলিয়ে মিশিয়ে করে নিই ফটাফট করে। দিদি যেহেতু একটু বয়স হয়েছে, উনি ধীর স্থিরভাবে করবে, তার আগেই আমরা ফটাফট করে ফেলি, বুঝেছো। তো আজকে তো রাতের বেলা, তা পরের দিনের ভিডিওটাও শেয়ার করব, সারাদিন কি করলাম না করলাম সম্পূর্ণটাই। আর দিদির বাড়িতে আসলে কোনো কাজ করতে দেয় না, শুধু খাও আর ঘুমাও। তো এইটুকুনো না করলে কেমন হয় বলো বন্ধুরা। এই দেখো আমি এখন বেলতে বসেছি, অনেক এক হাঁড়ি হয়ে গেছে। তো আরও ভাজতে হবে, আরও সবাই খাবে বলে। দেখো এক এক করে ভাজছি, কত সুন্দর হয়েছে বলো। এরকম কখনো কখনো ভালো লাগে, আর সবাই মিলেমিশে কাজ করলে সেই কাজটা তাড়াতাড়িও শেষ হয় আর বেশ লাগে। কিন্তু ও যেহেতু নতুন বউ, বেশি দিন হয়নি, বিয়ে হয়েছে বছরখানেক, তো ওকে একটু হেল্প করতে পারলে আমারও ভালো লাগে। যতই হোক ও তো আমাদের থেকে ছোট, আর ও যতটা পারে ও করে সংসারের কাজে। এখনও সেভাবে ওকে করতে দেওয়া হয় না, তবে টুকটাক করে। ওর চেষ্টা আছে, আগ্রহ আছে, নিজের থেকে করতে আসে। অনেকে যেমন নিজের থেকে করতে আসে না, তাকে কী বা করাবে বলো। তো দেখো যথারীতি লুচিগুলো বেশ সুন্দর হয়েছে, নরম তুলতুলে, আরও খুব সুন্দর ভাজ। আর এদিকে রুটিগুলো জামাইবাবু খাবে আর রানীর বাবা খাবে, ওরা লুচি খায় না। তো সেই জন্য রুটিগুলো করে আবার ভিজিয়ে রেখে পাখাতে তোমার মেলে দিলে নরম থাকে। দেখো এক একটা করে লুচি ভাজা হচ্ছে, আর আমি এদিকে বেলছি, আর মনে হয় নেই। তো এখন লুচিগুলো রানী ভেজে নিচ্ছে, আর আমি এদিকে বাচ্চাদের খাবার দেব। আর রুটিগুলো যে করা ছিল সেগুলো একটু ঢেকে নিলাম। তো কেমন হলো আমার দিদির বাড়ির ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দেখেছো ও একের পর এক ভেজে যাচ্ছে, এখন ছেলে আর মেয়েকে খেতে দেবো, ওরা খাবে বলে চলে এসছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। দিদির বাড়িতে রাতের মেনু ছিল লুচি, ছোলার ডাল আর আলুর দম, সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করে ব্লগটাও শেষ করছি। তোমরা পাশে থেকো, আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মতো টাটা, সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো পুজো হলো, পুজোর পরে রাতের খাওয়া দাওয়াটা শেয়ার করলাম। কেমন হলো তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। বাই বাই।